রাষ্ট্র পরিচালনার মূলনীতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তন বা সংস্কারের প্রশ্নে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্নমত বা পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে। যদিও অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সংস্কারের প্রস্তাব নিয়ে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে, কিন্তু তাতেও মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত মেলেনি। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত। তারা আবার নতুন সংবিধান বা গণপরিষদ নির্বাচন চাইছে। এদিকে বিএনপি সহ বেশিরভাগ দল থেকে একেবারে বিপরীত অবস্থান নতুন এই দলটির। এখন প্রশ্ন হচ্ছে, মৌলিক বিষয়গুলোতে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রতিষ্ঠা করা আদৌ কি সম্ভব? জাতীয় ঐক্যমত্য কমিশন অবশ্য হাল ছাড়ছে না। আন্তর্জাতিক গণমাধ্যম এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্লেষকেরা বলছেন, দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় তারা ভিন্ন মতের কারণ জানার চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের সংস্কারের প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বোঝানোরও চেষ্টা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি জামায়াতের ভিন্ন মত কোন কোন ক্ষেত্রে? সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতি পরিবর্তনের প্রশ্নেই বিএনপি ও জামায়াতে ইসলামী পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূল নীতি হিসেবে সাম্য, মানবাধিকার মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। অবশ্য এ ব্যাপারে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। ভিন্নমত পোষণ করে দলটি বলছে, সংবিধানের ৮, ৯, ১০ ও ১১ অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার পক্ষে তারা। অন্যদিকে সংবিধানের ৮ অনুচ্ছেদে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে। আর অনুচ্ছেদ ৯, ১০ ও ১২ এ জাতীয়তাবাদী, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিএনপি কি তাহলে ধর্মনিরপেক্ষতায় ফিরে যেতে চায়? এমন প্রশ্নও তুলছেন দলটির সমালোচকরা। আর এই সমালোচনার মুখে বিএনপি বলেছে, তারা তাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনের সময় আনা পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চায়। সংবিধানের পঞ্চম সংশোধনীতেই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাদের দলের পক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত তুলে ধরেছেন। তিনি বলেছেন, তারা মূল নীতিতে কোনো ধরনের পরিবর্তন চায় না। সেখানে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় এবং পঞ্চম সংশোধনীতে ফিরে গেলে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা থাকছে। ধর্ম নিরপেক্ষতার বিষয় আসছে না। এই মূলনীতি সংস্কারের প্রশ্নে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে তাদের এক সময়ের জোট শরিক জামায়াতে ইসলামী। দলটি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে। জামায়াত শুধু দুটি শব্দ বহুত্ববাদ নিয়ে আপত্তি জানিয়েছে। তারা এর পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ এই শব্দগুলো যুক্ত করার প্রস্তাব দিয়েছে। এই ইস্যুতে অন্য ইসলামী ও বামপন্থী দলগুলো বিএনপি এবং জামায়াতকে অনুসরণ করে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। তবে রাষ্ট্র পরিচালনার মূল নীতির পরিবর্তন না করে সংবিধানের পঞ্চম সংশোধনীতে ফিরে যাওয়ার যে কথা বিএনপি বলছে, সেক্ষেত্রে রাষ্ট্রধর্ম নিয়ে বিএনপির অবস্থান কি হবে এই আলোচনাও উঠেছে। কারণ ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়েছে সংবিধানের ৮ম সংশোধনীর মাধ্যমে। এমন সমালোচনার জবাবে বিএনপি নেতাদের বক্তব্য, তারা রাষ্ট্র পরিচালনার মূল নীতির প্রশ্নে পঞ্চম সংশোধনীতে ফিরে যাওয়ার কথা বলছে, কিন্তু ৮ম সংশোধনী বাতিলের কথা বলছেন না। এদিকে সংস্কারে মত দিলেও নতুন সংবিধান চায় এনসিপি।
জাতীয় নাগরিক পার্টি সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতি থেকে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশের সঙ্গে একমত পোষণ করেছে। তবে সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্রের নাম পরিবর্তনের যে সুপারিশ করেছে তাতে আপত্তি জানিয়েছে এনসিপি। এখন রাষ্ট্রের নাম রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সেখানে পরিবর্তন এনে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলো ব্যবহারের সুপারিশ করেছে সংস্কার কমিশন। এনসিপি প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বহাল রাখার পক্ষে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্য দলগুলো রাষ্ট্রের নাম পরিবর্তন চায় না। তবে এনসিপি বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান চাইছে। সেজন্য তারা গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছে। দলটির ব্যাখ্যা হচ্ছে, নির্বাচন একবারই হবে। সেই নির্বাচনে যারা জয়ী হবে তারা প্রথমে গণপরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়ন করবে। এই নির্বাচিত প্রতিনিধিরাই পরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, অর্থাৎ তাদের দিয়ে সংসদ গঠিত হবে। এনসিপির এই দাবির সঙ্গে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ দলই একমত নয়। এই ইস্যুতে অন্যান্য দলের সঙ্গে এনসিপির মতো পার্থক্য রয়েছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।